হ্যালো, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমার পঞ্চম টিউটোরিয়ালে স্বাগতম। আজকে আমরা যেটা শিখব তা হচ্ছে কিভাবে ফর লুপের কাজ করতে হয়, হোয়াইল লুপের কাজ করতে হয়, দেন কন্ডিশনাল স্টেটমেন্ট কিভাবে ব্যবহার করতে হয় এবং কিভাবে আমরা টার্মিনালের মাধ্যমে শেল কমান্ড ইউজ করে একটি স্টুডেন্ট গ্রেডিং সিস্টেম তৈরি করতে পারি। সো চলুন শুরু করা যাক। প্রথমেই টার্মিনালে যেতে হবে, দেন আগের মতো সিডি ডেস্কটপ লিখে ডেস্কটপে যেতে হবে। এখন আমি একটা ফাইল ক্রিয়েট করব, সাপোজ a.sh। এখন আমরা শিখব কিভাবে দুইটি সংখ্যা দিয়ে কোনটা বড় কিংবা ছোট কিভাবে বের করতে হয় শেল কমান্ড ইউজ করে। সো আমি এটা আগে এখানে করে রেখেছি, জাস্ট এখান থেকে কপি করে পেস্ট করে দিলাম। প্রিন্ট করার জন্য ব্যাশ, তারপরে আমরা যে ফাইলের নামটি দিয়েছি তা দিয়ে এই। এখন সাপোজ আমি প্রথমে একটি সংখ্যা নিলাম 6, পরেরটি নিলাম সাপোজ 4। এখন এখানে দেখা দেবে 6 ইজ নট লেস দেন 4, 6 4 থেকে ছোট নয়। সো এখানে আমরা কাজটা কীভাবে করেছি, ফার্স্টে আমরা এ বি দুইটা স্ক্যান নিয়েছি ইনপুট, দেন আমরা এখানে ইফের মধ্যে দিয়েছি যদি এ বি থেকে ছোট হয় দেন এ লেস দেন বি, আর যদি এ বি থেকে ছোট না হয় কন্ডিশনটা যদি না মানে দেন এ ইজ নট লেস দেন বি। এখানে এই কাজটাই হয়েছে। সো এরপরে আমরা নতুন কোনো একটা শুরু করি, সাপোজ ক্যাট দুঃখিত নতুন একটা ডিরেক্টরি নিলাম, তৈরি হয়ে গেল। এই যে ইতিমধ্যে এখানে ভিডিও আছে, একটা নতুন ডিরেক্টরি তৈরি হয়ে গেল। এখন আমরা শিখব যদি দুইটা সংখ্যা সমান বা সমান না এটা কীভাবে চেক করে। একদম আগের মতোই জাস্ট এখানে ইজিক্যাল টু দিয়ে দিলেই হবে। এই যে আমরা যাচ্ছি, আগের কোডটা যেমন ছিল টার্মিনালে এখানে ঠিক তেমনই। সো পেস্ট করে দিলাম। প্রিন্টের জন্য যা করতে হবে ব্যাশ পি ডট sh। আমি এখানে দিলাম সাপোজ 5, এরপর দিলাম 8। এখন আমরা দেখব 5কে 8-এর সমান কিনা। এই যে 5 ইজ নট ইকুয়াল টু 8। তারপরে যদি আমরা দেখতে চাই যে সমান কিনা এটা কাজ করছে কিনা, দেন আবার প্রেস করলাম 5 5 5 ইজ ইকুয়াল টু 8। এখানেও আগের মতো হয়েছে, জাস্ট খালি ওখানে লেস দেন গ্রেটার দেন ইউজ করা ছিল, এখানে ইজ ইকুয়াল টু ইউজ করা হয়েছে। সো ঠিক এমনভাবেই ব্যবহার করে আমরা স্ট্রিংও ব্যবহার করতে পারি। আসেন দেখা যাক। ক্যাট লিখে নতুন সাপোজ সি ডট এস এইচ নতুন একটা ডিরেক্টরি তৈরি করলাম। আমরা যে এগুলো করছি এগুলো অটোমেটিকলি এখানে কিন্তু চলে যাচ্ছে, বিকজ আমি আগে থেকে এগুলো করে রেখেছি যাতে সময় কম লাগে। স্ট্রিংয়ের ক্ষেত্রে আগেরটার মতোই হবে। sh c dot sh, সাপোজ আমার নাম নিলয়, আমি এখানে নিলয় প্রেস করলাম, দেন রেহমান, নিলয় REHMAN। এখানে 1 2 3 4 5টা, এখানে হয়েছে 1 2 3 4 5 6টা। এটা ইকুয়াল টু হয় কিনা এখন দেখেন, নিলয় ইজ নট ইকুয়াল টু রেহমান। জাস্ট ওখানে আমরা সংখ্যা ইনপুট করেছি, এখানে আমরা স্ট্রিং ইনপুট করেছি, ডিজিট ইনপুট করেছি। সো এ হলো যে বিভিন্ন হোয়াইল লুপ কন্ডিশনের কাজ। এখন আমরা শিখবো যে কীভাবে মানে আমরা স্টুডেন্ট একটি গ্রেডিং পয়েন্ট তৈরি করব আমাদের টার্মিনালে, যেখানে দেখাবে যে স্টুডেন্ট যদি 70 থেকে 80 ভিতরে 75 থেকে 80-এর ভিতরে পায় তাহলে 80-এর উপরে পেলে প্লাস, তারপরে 75 থেকে 70-এর ভিতর পেলে তখন হবে A মাইনাস, এভাবে 40-এর নিচে পেলে ফেল, এভাবে একটা স্টুডেন্ট গ্রেডিং। তো চলুন শুরু করা যাক। ক্যাট লিখে আবার আগের মধ্যে একটা সাপোজ আমি ডি ডট ডিরেক্টরি তৈরি করলাম, এই স্টুডেন্ট।
যে যাওয়ার পর ব্যাশ ডট এখন ডি ডট sh যখন নিলাম, এখন আপনি সাপোজ আমি দেখতে চাচ্ছি যে আমি 72 পেয়েছি একজন স্টুডেন্ট, তাহলে তার রেজাল্ট কী আসে, 72 পায় এই যে এ মাইনাস। সো আবার যদি দেখতে চাই যে একজন 40-এর নিচে পেয়েছে, সে কি আসলে আদৌ পাস করছে অথবা ফেল করছে কিনা, দেখাচ্ছে কিনা আমাদের কমেন্টটা ঠিক আছে কিনা। সাপোজ আমি 33 পেয়েছি, এই যে সে ফেল দেখাচ্ছে। আবার 40-এর উপরে যদি সে পায়, সাপোজ সে 50 পেয়েছে, t.sh 50, সে পাস করেছে। সো এভাবে আমরা স্টুডেন্ট গ্রেডিং সিস্টেমটা তৈরি করলাম। সো চলুন দেখে আসি এখানে আমরা আসলে অ্যাকচুয়ালি কী কাজ করেছি। এখানে আমরা জাস্ট ফার্স্টে একটি ইনপুট নিয়েছি স্ক্যান করার জন্য। দেন আমরা ফার্স্টে দেখেছি ইফ যদি এ 80 থেকে বড় হয়, দেন তাহলে তার প্রিন্ট আউট করবে এ প্লাস। যদি এ 75 থেকে ছোট এবং 75 থেকে বড় এবং 79 থেকে ছোট হয়, দেন দেখাবে এ। যদি এ 70 থেকে ছোট এবং 74 থেকে বড় হয়, 70 থেকে বড় এবং 74 থেকে ছোট হয়, দেন দেখাবে এ মাইনাস। দেন এলসিএফ লিখে এর পরেরটা যদি এ 40 থেকে বেশি এবং 69-এর নিচে হয়, দেন শুধু তাকে পাস দেখাবে। আর যদি সে 40-এর নিচে পায় তাহলে তাকে ফেল দেখাবে। এখানে জাস্ট এই কন্ডিশনটার কাজ ইউজ করেছে, এলসিএফ নেস্টেড এলসিএফের কাজ। সো আজ এতটুকুই ছিল আমাদের ভিডিও। সো নেক্সট ভিডিও আপনাদের আরও হেল্প করবে আশা করি। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।